আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি যদি 1000 বার সূরা কাউসার এবং 1000 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে কী লাভ হবে, কী উপকার হবে, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। জানলে অবাক হবেন। জীবনে আর আমল করা আপনি ছাড়বেন না, যত সময় লাগুক না কেন। আপনি আজকের পর থেকে এই বিষয়টা জানার পর আর কখনো আপনি আমল করা ছাড়বেন না। এত উপকার এবং এত দামি। আপনি জানার পর বলবেন, হাই এতদিন জানি নাই, এখন জেনেছি, আর কোনোদিন আমল ছাড়বো না, এরকম আফসোস করে বলতে থাকবেন। এই জন্য সবাই ভিডিওটা দেখেন, কত উপকারী, কত লাভজনক, সেই বিষয়টা পরেই জানতে পারবেন। আপনি সফল হয়ে যাবেন, আপনি কামিয়াব, দুনিয়ার মধ্যে কামিয়াব হবেন, পরে কল কামিয়াব কীভাবে, সেই বিষয়টা আমি সম্পূর্ণভাবে ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কী বলেছি, বৃহস্পতিবার দিন গিয়ে যখন রাত্র আসবে, আপনি তখন রাত্রে যখন ঘুমাতে যাবেন অথবা গভীর রাত্রে আপনি আমলটি করবেন। আমলটি করার আগে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর আপনি আমলটি করবেন। এবং পবিত্র হওয়ার কথা বারবার বলি, সেটা তো জানেনই যে পবিত্র হয়ে যখন একটি কাজ করা হয় সেই কাজের গ্রহণযোগ্যতাটা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। সুতরাং পবিত্র হয়ে এরপর আপনি আমলটি করবেন। রাত্র যখন এশারের নামাজের পরে আপনি করতে পারেন, অথবা গভীর রজনীর মাঝে আপনি আমলটি করতে পারেন। করলে কী লাভ হবে, আল্লাহু আকবার, সেটা জানবেন। তাহলে আসুন কীভাবে করবেন। উযু করলেন, এরপরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়ার পরে এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি একটি তাসবিহ দানা নেবেন। তাসবিহ দানা নিয়ে কতবার পড়বেন? 1000 বার পড়বেন। 1000 বার সূরা কাউসার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম ভাবে গনে গনে কতবার পড়বেন? 1000 বার। একটু সময় লাগবে, কিন্তু আপনি পরে তো আফসোস করবেন যে এতদিন কেন এই আমলটি করেন। একটু সময় নিয়ে করবেন। 1000 বার যখন সূরা কাউসার পড়া শেষ হয়ে যাবে, এরপরে আবারও আপনি 1000 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ, যেহেতু ছোটো বড় দুরূদ শরীফ পড়লে অনেক সময় লাগবে। ছোটো দুরূদ শরীফ আছে, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলান নবিল করিম, ছোটো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এগুলো ছোটো দুরূদ শরীফ। আপনি যে কোনো ছোটো দুরূদ শরীফ পড়তে পারেন, বা যে কোনো দুরূদ শরীফ ছোটো বড় আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়বেন আর কি। আমি ছোটো দুরূদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল করিম। যখন 1000 বার সূরা কাউসার এবং 1000 বার দুরূদ শরীফ পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো গভীর রাত্রে বা এশারের নামাজের পরে আমলটি করে আল্লাহর কাছে 2টি হাত বাড়িয়ে দেবেন আর কেঁদে কেঁদে দোয়া করবেন। যদি আপনি এই আমলটি করে ঘুমাতে পারেন, তাহলে কী লাভ হবে? আল্লাহু আকবার। আমাদের নবী কলিজার টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীর দিদার স্বপ্নে লাভ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ওহ, যে ব্যক্তি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে দেখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। কত বড় একটি কথা। আর যে ইচ্ছা দুনিয়ার সকল মানুষের আকৃতি যদি শয়তানে ধরতে পারে, আমার প্রিয় নবীজির আকৃতি কোনো শয়তান ধারণ করতে পারে না। এই যে নবীকে কেউ স্বপ্নে দেখলে সেটা সত্য, সেটা হক। সুতরাং যদি আপনি আমলটি করতে পারেন আর প্রিয় নবীকে জীবনে একবার দেখতে পারেন, আপনি কামিয়াব। ভাই দুনিয়ার মাঝে এগুলো করে দুনিয়াবি করে কি করবেন? কেউ তো সাথে যাবে না, কেউ কিছু করবে না। আসলে কঠিন ময়দানের মাঝে কে থাকবে আপনার পাশে? আপনার সন্তানের জন্য এত কিছু করতেছেন, সন্তান স্ত্রী এত কিছু করতেছেন, কিন্তু কেউ তো পাশে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাসরের ময়দানে তারা কি করবে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। ওই দিন তার ভাই থেকে একজন ভাই আরেকজন ভাই থেকে পলায়ন করবে, মাতা তার পিতা থেকে, পিতা মাতা, প্রতিটা মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করবে। বরং প্রত্যেকের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি, আমার কি জানি হিসাব নিকাশ হয়, আমার কি জানি ফলাফল দেওয়া হয়। তখন যা প্রতিজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে, নিজে বাঁচার চেষ্টা করবে। দুনিয়াতে এরকম হয়, মুসিবতের মধ্যে পড়লে এদিকে একই জানপ্রাণ বন্ধু, কিন্তু এ যে কি জবাব দিবে এটা নিচ্ছেন না, এর জবাবকে হাসা মিশা করে পরে বাঁচার চেষ্টা করে। কিন্তু হাসরের ময়দানের মধ্যে কঠিন অবস্থার মধ্যে কি হবে? এই কঠিন অবস্থা সবই সহজ হয়ে যাবে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি এবং প্রিয় নবীর দিদার যদি একবার পেয়ে যায়, তাহলে তার কোনো কথাই নেই। সুতরাং আপনি এই আমলটি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ইখলাসের সহিত আমলটি করবেন। অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দিদার দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, বেশি থেকে বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই আমল করতে পারে এবং প্রিয় নবীর দিদার যেন নসিব হয়। সেই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।